আসসালামু আলাইকুম। দৌলতপুর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মনিরুজ্জামান, প্রভাষক রসায়ন বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর কুষ্টিয়া। আজকে আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক পিএইচ স্কেল এবং পিএইচ স্কেলের ধারণা সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা আর সময় না বাড়িয়ে সরাসরি ক্লাসের পাঠে মনোনিবেশ করো। আসো আমরা কিভাবে পিএইচ স্কেল এবং পিএইচ স্কেলের ধারণা পেতে পারি তা দেখে নিই। পিএইচ আমরা ক্লাস নবম দশম শ্রেণীতে পিএইচ সম্পর্কে ধারণা পেয়েছি। পিএইচ তখন বললা যে কোনো একটা দ্রবণ অম্লীয় নাকি ক্ষারীয়, নিরপেক্ষ তা বোঝা যায় যে ভ্যালু বা যে মানের সাহায্যে, সেটাই হচ্ছে পিএইচ। কিন্তু যেহেতু আমরা আস্তে আস্তে উপরের দিকে চলে আসলাম, নবম দশম শ্রেণীতে যে ডেফিনেশন শিখেছো সেটা যদি এখনো ধরে রাখো তখন তো দেখা যাচ্ছে পূর্বেরটাই তোমার আবার শেখা রাখছে। সো আমরা এখন এটা ডিটেলস শিখে নিব কিভাবে পিএইচ এর ধারণা পাওয়া যায়। বিজ্ঞানী সোরেনসেন 1909 সালে এই পিএইচ স্কেলের ধারণা দেন। তাহলে পিএইচ স্কেলটা কিভাবে বের করা যায়, পিএইচ স্কেলের সমীকরণ কিভাবে নির্ণয় করা যায়, তা এখন একটা সমীকরণ আমরা দেখে নেব। আমরা বোর্ডে একটা যৌগের নাম লিখেছি, সেটা হলো পানি। পানিকে যদি তুমি বিশ্লেষণ করো তখন দুইটা আয়ন পাবা। একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন, যেটাকে আমরা বলি প্রোটন, আর একটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। এই দুইটা আয়নকে যদি আমরা গুণ করি তখন যেটা পাচ্ছি H+ × OH-। এইটাকে হচ্ছে তোমার KW দ্বারা প্রকাশ করা হয়। তার মানে পানিকে যদি বিশ্লেষণ করি তখন দুইটা আয়ন পাচ্ছি, একটা হলো H+ আর একটা হলো OH-। আমরা বলতে পারি পানিকে বিশ্লেষণ করে যে আয়ন দুটি পাচ্ছি তার মোলার ঘনমাত্রার যে গুণফল সেটা একটা ধ্রুবক পদ, এবং সেই ধ্রুবক পদ কি বলা হয়? পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল। এখন তোমাকে বলা হলো পানির আয়নিক গুণফল কাকে বলে? তুমি বলতে পারবা দ্রবণে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রার গুণফলকে বলা হয় পানির আয়নিক গুণফল। এখন এই পানির আয়নিক গুণফলের একটা ফিক্সড ভ্যালু আছে, সেটা হলো আমাদের 10⁻⁻14। তাহলে বলা যায় যে H+ × OH- এর মান 10⁻⁻14। আমরা যদি এই ইকুয়েশনের উভয় দিকে লগ নেই তাহলে তোমরা জানো লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয়। তাহলে H+ log OH- log 10⁻⁻14 এভাবে লেখা যায়। এখন যেটা করবা, মাইনাস অন দ্বারা সবাইকে গুণ করে দাও। তার মানে -log H+ log OH- log 10⁻⁻14। আমরা নবম দশম শ্রেণীতে শিখেছি যে লগ এর সাথে যদি হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা নেই তখন সেটা পাবো হচ্ছে পিএইচ। তাহলে আমরা বলতে পারবো -log H+ মানে হচ্ছে পিএইচ, -log OH- হচ্ছে তোমাদের POH, হচ্ছে এই লগ এর ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে কি, পাওয়ার যেটা থাকবে সেটা আগে চলে আসবে। তার মানে এখানে লেখা যায় 14, আর লগ এর বেস হচ্ছে 10, তার মানে 10 এর ভ্যালু 1। তাহলে এটাই হচ্ছে আমাদের পিএইচ স্কেল। পিএইচ প্লাস POH হচ্ছে 14। এখন কোশ্চেন হলো তোমাদের পরীক্ষায় কিভাবে আসে। যেমন ধরো আমি এখানে একটা পাত্র দিলাম,
পাত্রের ভিতরে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে তার ঘনমাত্রা 0.1 মোলার দিয়ে বললাম যে এই পাত্রের পিএইচ কত। সেক্ষেত্রে তুমি যেটা করবা, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি আমরা ভাঙি তখন পাচ্ছি হচ্ছে H+ এবং Cl। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে যে ঘনমাত্রাটা দেয়া আছে সেই ঘনমাত্রাটা অবশ্যই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখান থেকে PH = ফর্মুলাটা শিখলাম -log H+, -log H+ এর ভ্যালু আছে 0.01। তোমরা চাইলে এটাকে ক্যালকুলেশন করে দেখতে পারো যে কত আসে। -log H+, এটা যদি আমরা ক্যালকুলেটরে করি -log 0.01 মান হচ্ছে 2। তাহলে এভাবে যদি আমাদের কোনো কোশ্চেনের ভিতরে ঘনমাত্রা দেয়া থাকে তাহলে সেই ঘনমাত্রা জানা থাকলে আমরা পিএইচ বের করতে পারবো। এখন আসলে পিএইচ যদি জানা থাকে তাহলে এই ফর্মুলার সাহায্যে পিওএইচ বের করতে পারবা। তাহলে পিওএইচ = হবে 14 - পিএইচ, 14 - 2 তার মানে 12। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ এর ভ্যালু হচ্ছে 2 এবং পিওএইচ এর ভ্যালু হচ্ছে 14। ওকে, এখন পরীক্ষায় আরেকটা কোশ্চেন এখান থেকে তোমাদের বিগত বছরে আসতে দেখা গেছে, সেটা হলো যে বলা হলো যে নিরপেক্ষ পানির পিএইচ এর মান 7 কেন? নিরপেক্ষ পানির পিএইচ = 7 কেন? আমরা জানি বিশুদ্ধ পানির হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সবসময় সেম থাকে। এর মানে হচ্ছে আমরা শিখলাম হচ্ছে H+ ইনটু হচ্ছে OH- হচ্ছে 10⁻⁻14। তোমার যদি হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন দুইটার ঘনমাত্রাই সেম হয় তাহলে কি লেখা যাবে H+ ইনটু H+ = 10⁻⁻14। এর মানে হচ্ছে H+ হোল স্কয়ার = 10⁻⁻14। তাহলে H+ কি লেখা যাচ্ছে √10⁻⁻14। এর মানে আছে 10⁻⁻7। এখন আমরা পিএইচ এর ফর্মুলা কি জানি? -log H+। এখন তুমি যদি -log H+ এর ভ্যালু 10⁻⁻7 বসিয়ে দাও তাহলে দেখো এখানে 7 চলে আসবে। এটা পরীক্ষায় কোশ্চেন আসে, 2 মার্কের কোশ্চেন, যে নিরপেক্ষ পানির অথবা বিশুদ্ধ পানির পিএইচ এর মান 7 কেন? প্রিয় শিক্ষার্থী, তোমরা এভাবে যদি লেখো তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় 2 এ 2 পাবা। এটা তোমরা তুলে নাও। এবার যদি পরীক্ষায় তোমাদের এইরকম কোনো কোশ্চেন দেওয়া থাকে, আবার আমি এখানে সালফিউরিক অ্যাসিড দিলাম H2SO4, কনসেন্ট্রেশনটা দেওয়া থাকলো 0.05। এখন তোমাকে বলা হলো যে এই দ্রবণের পিএইচ কত হবে। তোমরা নিজেরা চেষ্টা করো, দেখো পিএইচ কি হবে। তো এখানে একটা জিনিস মনে রাখবা, আমি এর আগে যে অ্যাসিডটা লিখেছিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন একটি, কিন্তু সালফিউরিক অ্যাসিডের ভিতরে H+ হবে এখানে 2টা। তার মানে হচ্ছে তোমার যখন সালফিউরিক অ্যাসিডকে ভাঙবা তখন কি পাওয়া যাচ্ছে? সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে 2H+ এবং সালফেট 2- আয়ন গঠন করে। তাহলে যেহেতু সালফিউরিক অ্যাসিডের ভিতরে 2টা প্রোটন পাওয়া যাচ্ছে, এখানে যে কনসেন্ট্রেশনটা দেয়া আছে তাকেও 2 দ্বারা গুণ করে তারপরে পিএইচ এর মান বের করতে হবে, অর্থাৎ -log 2 * 0.05 -log, এটাকে যদি গুণ করো তাহলে কত আসে? 0.10। এটা যদি তুমি ক্যালকুলেটরে করো তাহলে কত পাওয়া যায়? -log 0.1 -log 0.1 মানে হচ্ছে 1। তাহলে দেখো তোমাদের পরীক্ষায় যে কোনো কোশ্চেন যদি এভাবে আসে তুমি করতে পারবা। আরেকটা ম্যাথ নিয়ে আমরা আলোচনা করতে পারি, যেমন ধরো আমি শর্ট ফর্মে লিখছি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে তোমার 2.5% দেওয়া আছে। তোমাকে বলা হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের 2% এর পিএইচ কত।
সোডিয়াম হাইড্রোক্সাইডের 2.5% দ্রবণ দেয়া আছে, তার পিএইচ কত। সেক্ষেত্রে আমার এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি অর্থাৎ ঘনমাত্রা কত তা বের করে নিতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা মানে হচ্ছে এখানে OH এর ঘনমাত্রা। তাহলে আমরা ঘনমাত্রা বের করার ফর্মুলা এর আগের ক্লাসে তোমাদেরকে শিখিয়েছি, W ইনটু 1000 M ইনটু V। এখানে W কি তোমরা নিজেরা চিন্তা করে দেখো, এখানে W কত। এখানে আমরা জানি যে W এর মান হচ্ছে গ্রাম, কিন্তু এখানে যে পার্সেন্টেজটা দেয়া আছে সেটা হচ্ছে W/V এর পার্সেন্টেজ আছে। তাহলে বোঝা যাচ্ছে যে পার্সেন্ট মানে হচ্ছে 100, 100 এর ভিতরে 2.5 আছে, তাহলে W এর মান হচ্ছে 2.5 ইনটু 1000 ডিভাইডেড M হচ্ছে এখানে আণবিক ভর, মোলার মাস। আণবিক ভর এখানে কত, সোডিয়ামের 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, তার মানে যোগ করলে 40। আর আয়তন হচ্ছে আমরা বললাম যে 100 এর ভিতরে 2.5, তার মানে এখানে ভলিউমটা হবে 110। এখন দেখো 2.5 কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো তাহলে 0.625 মোলার। এই কনসেন্ট্রেশনটা কার? এই কনসেন্ট্রেশনটা কি H প্লাস নাকি OH মাইনাস? তোমরা একটু চিন্তা করে বলো তো। অবশ্যই তোমরা চিন্তা করে বলতে পারবা যে এখানে যেহেতু H প্লাস এর কোনো কাজ নেই, তাহলে অবশ্যই এই ঘনমাত্রাটা হচ্ছে OH মাইনাস। OH মাইনাস এর ঘনমাত্রা। এখন আমরা বলতে পারি তাহলে OH মাইনাস যদি ঘনমাত্রা দেয়া থাকে তাহলে সেখানে কি pH বের করব নাকি POH বের করব? POH। POH কত? মাইনাস লগ OH মাইনাস। এবার ক্যালকুলেশন করো, মাইনাস লগ 0.625, এটা ক্যালকুলেশন করলে কত আসে? মাইনাস লগ 0.625 এর মানে আসতেছে আমাদের 0.204। পিএইচ পাইলাম, পিওএইচ পাইলাম। এখন তোমরা তাহলে কি পিএইচ বের করতে পারবে না? অবশ্যই পারবা। পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু 14। সেখান থেকে পিএইচ ইকুয়ালস টু 14 মাইনাস পিওএইচ, তাহলে 14 মাইনাস 0.204। তাহলে এখান থেকে যদি 14 মাইনাস 0.4 করো তাহলে তোমাদের রেজাল্ট আসবে 13.79। এভাবে করে আমরা যে কোনো কোশ্চেন পিএইচ রিলেটেড কোশ্চেন তোমরা সলভ করতে পারবা। বাসায় এরকম কোশ্চেন তুমি প্র্যাকটিস করবা, দেখবে ইনশাআল্লাহ পরীক্ষা ভালো করতে পারবে। এছাড়া আমরা পিএইচ সম্পর্কে আরেকটু বলে দেই। যদি আমরা পিএইচ এর কোশ্চেন আসে, যেমন ধরো তোমার ভ্যালু থাকলো পিএইচ এর ভ্যালু, আমরা রক্তের পিএইচ এর মান জানি হচ্ছে 7.4। তো রক্তের পিএইচ এর ভ্যালু 7.4, তোমাকে কোশ্চেন করা হলো যে তাহলে রক্তে হাইড্রোজেন আয়ন কতটুকু আছে সেটাও বের করতে পারবে এই পিএইচ এর ফর্মুলার সাহায্যে। তুমি যদি চাও তাহলে বের করতে পারো। কিভাবে? আমরা পিএইচ ইকুয়ালস টু জানি হচ্ছে মাইনাস লগ H প্লাস, আমরা যদি এটাকে এই দিকে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যায় লগ H প্লাস ইকুয়ালস টু মাইনাস পিএইচ, তাহলে H প্লাস ইকুয়ালস টু হচ্ছে লগ ইনভার্স মাইনাস পিএইচ। মনে রাখতে হবে লগকে যদি ইনভার্স করি তাহলে হয় 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। এখন 10 টু দি পাওয়ার মাইনাস 7.4 যদি বসিয়ে দেই, এখান থেকে আমাদের রক্তে কতটুকু হাইড্রোজেন আয়ন আছে তা বের করতে পারবা। 10 টু দি পাওয়ার মাইনাস 7.4 এর মানে হচ্ছে 39.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মোলার। এভাবে করে রক্তে কতটুকু হাইড্রোজেন আয়ন আছে তা বের করতে পারবা, এবং রক্তের ভিতরে কতটুকু হাইড্রোক্সিল আয়ন আছে তাও বের করতে পারবা। কিভাবে? হাইড্রোজেন আয়ন ইনটু হাইড্রোক্সিল আয়ন ইকুয়ালস টু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 14। তো তুমি দেখো আমি হাইড্রোজেন আয়নের মান পাইলাম 10 টু দি পাওয়ার মাইনাস 14 ডিভাইডেড 39.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9। এখানে ক্যালকুলেশন করলে তুমি হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকে যে সম্পর্কে আলোচনা করা হয়েছে তোমরা ভালোভাবে যদি বাসায় প্র্যাকটিস করে অবশ্যই এই টপিকের যে কোনো সমস্যা অবশ্যই তোমরা সমাধান করতে পারবে। তো আজকে ক্লাস এখানেই সমাপ্ত করি।
ততক্ষণ তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।